দিলীপ ঘোষ বর্তমান বঙ্গ রাজনীতির একটি বহুল চর্চিত নাম। এই দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি এবং একদা আরএসএস এর প্রচারক। এই দিলীপ ঘোষকে নিয়ে বর্তমান রাজনীতিতে একের পর এক সমালোচনা থেকে শুরু করে একের পর এক চর্চা চলে আসছে। কখনো তিনি নাকি অন্য দলে যোগ দিচ্ছেন, কখনো তিনি নতুন দল তৈরি করছেন, কখনো বা তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন। বিভিন্ন কথাবার্তা তাকে নিয়ে বিভিন্ন ভাবে আলোচিত হয়েছে। পাড়ার চায়ের দোকান থেকে বাড়ির ড্রয়িং রুম, সর্বত্রই যারা রাজনীতি সচেতন মানুষ তাদের মুখে মুখে ছিল দিলীপ ঘোষ প্রসঙ্গ। আর বর্তমানে একটি ভাইরাল ভিডিও নিয়েও দিলীপ ঘোষকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছে। এমতো অবস্থায় মনে করা হচ্ছিল দিলীপ ঘোষ কি তাহলে আস্তে আস্তে রাজনীতি থেকে বা তার যে প্রভাব একদা সেই প্রভাব থেকে আস্তে আস্তে সরে আসছেন। কিন্তু দেখা গেল যে তিনি এত সমালোচনা এবং বিভিন্ন চর্চার পরেও দেখা গেল যে তিনি একটি সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়। জানিয়ে গেরুয়া শিবিরের চর্চা তুঙ্গে। তাহলে কি প্রাক্তন রাজ্য সভাপতি বুঝিয়ে দিলেন দলে আবার তার কামব্যাক হওয়ার সম্ভাবনার কথা? এক জেলায় হলেও দলীয় বৈঠকে ফের দিলীপ ঘোষকে সক্রিয়ভাবে দেখা যাওয়ায় ভিডিও বিতর্কের মধ্যেই চর্চা গেরুয়া শিবিরে। মনে করা হচ্ছে শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত থাকাতেই সোমবার খড়গপুর সাংগঠনিক জেলার বৈঠকে উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে দিলীপ ঘোষের এই বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ দীঘা, সেই দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার পর থেকে দিলীপের সঙ্গে দলীয় কর্মসূচিতে রাজ্য বিজেপির কোনো শীর্ষ নেতাকে তেমন ভাবে দেখা যায়নি। তবে এদিনই তার ব্যতিক্রম ঘটল। রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে থাকা লকেটকে নিয়ে একই মঞ্চে জেলা কমিটির বৈঠকে দেখা গেল দিলীপ ঘোষকে। এই মুহূর্তে দলে তিনি কার্যত কোণঠাসা। তার উপর সম্প্রতি একটি ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে তাকে আরো কোণঠাসা করার চেষ্টা শুরু হয়েছে। সেই ভিডিও নিয়ে অবশ্য তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই পরিস্থিতির মধ্যে সোমবার দুপুরে রেল শহর খড়গপুরের ঝাপেটাপুর এলাকায় বিজেপির খড়গপুর শহর দক্ষিণ মন্ডল কমিটির কার্যালয়, সেখানে জেলার সাংগঠনিক বৈঠকে হাজির হন দিলীপ ঘোষ। বৈঠকে দিলীপ ঘোষকে দেখে তাকে স্বাগত জানান বিজেপির রাজ্য নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মঞ্চে পাশাপাশি বসে নিজেদের মধ্যে কথা বলতেও শোনা যায়। তবে এই দুই প্রাক্তন সাংসদদের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায়নি। এই বৈঠক নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, আমাদের সাংগঠনিক কথাবার্তা হলো মেদিনীপুর নিয়ে। উনি সাংসদ ছিলেন, নিয়ম অনুযায়ী উনি তো আসতেই পারেন। বৈঠকে ওনাকে স্বাগত জানানো হয়েছে। দিলীপ লকেট ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং সেখানকার নেতৃত্ব। এটি ছিল জেলা কমিটি গঠন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। আর তারপর দিনই রাজ্য বিজেপির শীর্ষ নেত্রীর সঙ্গে জেলা কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকলেন দিলীপ ঘোষ। আর এখানেই প্রশ্ন, আগামী দিনে কি দলে আবার ফুল ফর্মে দেখা যাবে প্রাক্তন সাংসদকে? তার কি কামব্যাক হচ্ছে? যদিও দিলীপ ঘোষের বারংবার অভিযোগ যে দলেরই কিছু লোক চাইছে না সে দলের থেকে এইভাবে ফুল ফর্মে থাকুক, কিন্তু তিনি আদি বিজেপি এবং তার পাশে আদি বিজেপির একাংশ রয়েছে। তো তিনি বারবারই বিভিন্ন ভাবে অভিযোগ করেছেন, বিভিন্ন ভাবে বলেছেন যে নতুনরা যারা এসে দলে দুদিনে তারা দিলীপ ঘোষকে
কিছু করতে পারবে না। দিলীপ ঘোষ জন্মলগ্ন থেকে বিজেপি, তো সেই হিসাবে দিলীপ ঘোষের মতোই কাজ করবে বলেই যেমনটা মনে করা যেতে পারে, রাজনৈতিক মহল মনে করছে যে যতই তাকে বাধা আসুক, বিজেপি ছাড়া বা অন্য দলে যাওয়ার প্রশ্ন দিলীপ ঘোষ হয়তো এমনটা করবে না। যতই তাকে যে ভিডিও নিয়ে যে তার উপর একটা তাকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে, তাই নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। এবার অনেকেই বিশ্বাস করছেন যে ভিডিওটি তার, আবার অনেকে বলছেন না, ভিডিওটি অন্যের, এআই ভিডিও, অনেক ভিডিও, সেই ভিডিও নিয়ে বিস্তারিত যাচ্ছি না। তবে এবং অন্যান্য তিনি মন্দিরে গেছিলেন, তখনও তার ভিন্ন ভাবে তাকে হেনস্থার শিকার হতে হয়েছিল, কারণ তিনি বলেছিলেন তিনি ধর্মীয় পরিচয়ে আছেন, তিনি ধর্মীয় ভাবে হিন্দু, তো সেই হিসাবে মন্দিরে তিনি যেতেই পারেন, সে মন্দিরটা কে বানানো মুখ্য বিষয় নয়, তিনি মন্দিরে যেতেই পারেন, তো সেই হিসাবে তিনি গেছিলেন। এইরকম বিভিন্ন, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা, এই সমস্ত নিয়েই কিন্তু বিজেপির একাংশ তারা ক্ষুব্ধ হয়েছিলেন, বিশেষ করে নব্য বিজেপি। তো সেই হিসাবে দেখতে গেলে দিলীপ ঘোষের সঙ্গে একটা কিন্তু ঠান্ডা লড়াই কিছু নেতৃত্বের, বিজেপির কিছু নেতৃত্বের কিন্তু চলে আসছে। তো সেই সমস্ত দিকগুলোকে কাটিয়ে উঠে দিলীপ ঘোষ তিনি কতটা ফুল ফর্মে দলে কাজ করেন, সেটাই আগামী দিনে দেখার। সামনে 2026 নির্বাচন, আর 2026-এর আগে দিলীপ ঘোষ ঠিক কিভাবে তার কাজ পরিচালনা করেন সেদিকে সকলেরই নজর থাকবে। আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল, আবারও আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে।